টিয়ারশেল মারা শুরু হয়ে গেল, হঠাৎ করে মারধর শুরু হয়ে গেল। শ্রমিকরা যখন বেতন পায় না, তারা যখন নামছে তাদের উপরে হামলা হচ্ছে। তখন যে বাণী শুনতে পেলাম এবারও ঠিক সেরকম। সন্ধ্যাবেলায় একবার এসে ওনার প্রতিনিধি উপদেষ্টা একজন এসে বলেছিল যে আমাদের এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করবে, ভর্তি করবে, কিন্তু এখন অব্দি আমরা আশানুরূপ কিছু পাচ্ছি না। 2016 সালে যখন আন্দোলন করলাম তখন যে বাণী শুনতে পেলাম এবারও ঠিক সেরকম, কিন্তু আশানুরূপ আমাদের মন মতো এখনো বাণী আমরা পাইনি। আমাদের শিক্ষকদেরকেও ছাড়ে নাই, ওরা লাঠিচার্জ করছে, তারা ওইটারে কি বলে যাই হোক মারছে, হামলা করছে, তাতে আপনাদের মানে ওদের কিছু হয়নি। যখন একটা বোতল ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা বোতল মারা হলো, ওটা নিয়ে সবাই প্রতিবাদ, যেমন আসিফ মাহমুদ বলেন বা হচ্ছে ওরা যে এত বড় বড় নোট দিল এফবিতে, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু হচ্ছে আমাদের সকাল থেকে সন্ধ্যার ভিতরে মানে দুপুরেও হচ্ছে শিক্ষকদেরকে এমনকি ভাই বোনদেরকে লাঠিচার্জ করা হয়েছে, তখন কেউ কোনো মুখ খুলে নাই। হঠাৎ করেই দেখি যে হঠাৎই সাউন্ড বোমা শুরু হয়ে গেল, হঠাৎ করে আমাদের টিয়ারশেল মারা শুরু হয়ে গেল, হঠাৎ করে মারধর শুরু হয়ে গেল। হয়তো এটা হচ্ছে উপরি মহলেরই সিদ্ধান্ত, যারা এই যে মাহফুজ আলমকে সমর্থন করে যারা পোস্ট দিতেছে তাদেরই চক্রান্ত এটা যে আমাদের আন্দোলনে বাধা দেয়। আমরা কালকে শান্তভাবে আন্দোলন করছিলাম, তারা আমাদের আন্দোলনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ষড়যন্ত্রে গোড়া উৎপত্তন করেন আমরা জবিয়ান। আমাদের কোনো ভার্সিটিতে, আমাদের বাংলাদেশে এতগুলো ভার্সিটি, কোনোটাই দেখছেন যে হল নাই। আমাদের মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে। সবাই আপনারা আমাদের মৌলিক অধিকারগুলো দেওয়ার চেষ্টা করেন। আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, যেখানে একটা বড় শক্তি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেখানে আপনার প্রত্যেকটা সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের আগেও, গণ অভ্যুত্থানের আগেও বিভিন্ন সময় রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের কাজে ভূমিকা রেখেছে। সেখানে গণ অভ্যুত্থানের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে এইভাবে নির্মম হামলা, সেটা একদম এক কথায় একটা ফ্যাসিস্ট আচরণ। এখানে এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই, এবং এই হামলা একটা ছাত্রদের উপর বা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে গণ অভ্যুত্থানের পরবর্তী আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে নামলে তাদের উপর হামলা হচ্ছে। এখানে আপনার শ্রমিকরা যখন বেতন পায় না, তারা যখন নামছে তাদের উপরে হামলা হচ্ছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সংকট নিরসনের জন্য যখন নামলো, তাদের উপরে হামলা হচ্ছে। তো এটা আমরা এই যে বর্তমান ব্যবস্থা, আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সেই ফ্যাসিস্ট রেজিমের পরবর্তী যে অবস্থা দেখতে পাচ্ছি, আমি সেটাকেও প্রশ্নবিদ্ধ করতে চাই। আমাদের এখানে যে আন্দোলনটা নিয়ে আসা হয়েছে, আপনার উপদেষ্টা এসে সেও যে আমাদের উপর হামলা হলো সেটাকে কিন্তু সে সুন্দরভাবে অ্যাড্রেসও করেনি। সে বিষয়টাকে একটা মানে আমরা প্রশাসনকে দেখতে পাচ্ছি যে তারা তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে আমাদের এই হামলাটাকে দেখছে এবং একভাবে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যে আমাদের উপর হামলা হয়েছে। তারা এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাপোর্টিভ দৃষ্টিভঙ্গি আমাদেরকে দেখায়নি। আর ঢাবি সিন্ডিকেটের জন্য এই বৈষম্যটা মূলত আমার মনে হয়, কারণ হচ্ছে গিয়ে ওরা সব সময় এক পক্ষকে সুবিধা দিয়ে আসতেছে, তো অন্য পক্ষের সুবিধা অসুবিধা বিবেচনা করতেছে না। কালকে এত কিছু হলো, সকাল থেকে আমাদের ছেলেমেয়েদেরকে এত মারধর করলো, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, অনেক কিছু নিক্ষেপ করলো, আহত হলো, তখন কারো কোনো বক্তব্য ছিল না, কেউ সকালে কিছু বলে নাই। যেই মাত্র একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো মাহফুজ ভাইয়ের সাথে, সেই মাত্র সবার ফেসবুকে পোস্ট, তারপর কথা, এরপর যে বলে ফুটলো। কেন আমার কথা হচ্ছে কেন এর আগে কেন কেউ কথা বলেনি? সকাল থেকেই আমাদের সাথে হচ্ছে নানা রকম অন্যায় অত্যাচার হয়েই আসছে এক প্রকার বলবো। স্টুডেন্টরা এত সাফার করেছে, এখানে এসে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। তিনি একবার এসে আমাদের সাথে কথা বলতেও আসেন নাই ওই দিক থেকে। তো বহিঃপ্রকাশ আমি বলবো না যে সেটার বহিঃপ্রকাশ, আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক ধৈর্য আছে। হয়তো কোনো একটা পক্ষ ভুলক্রমে এই জিনিসটা করেছে, তার জন্য আমরা আর 100 জনকে দোষারোপ করতে পারি না। আমাদের ছাত্রছাত্রীরা অনেক ধৈর্যশীল, ধৈর্য ধরেই কিন্তু এতক্ষণ পর্যন্ত করে এসেছে। যদি আমাদের গায়ে হাত তোলার পরে যদি আসলেই ব্যবস্থা যেত, তাহলে কিন্তু অনেক ভয়ানক কিছু করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তারা একদম পিসের একটা বিষয় হচ্ছে তারা মেনটেন করেছে। তাই আমি বলবো না ওইটার বহিঃপ্রকাশ হচ্ছে বোতল ছুঁড়ে মারা।